ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যাতে প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। ঠিক আছে, শ্রেণীর সীমা দেওয়া আছে এবং ছাত্র সংখ্যা দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে 10-এর কম 20-এর কম করে। তো আমাদেরকে একটা পারফেক্ট টেবিলে নিয়ে আসতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে। তো আমরা এটা এভাবে লিখি, চলো। প্রথমে দেওয়া আছে শ্রেণীর সীমা, তারপরে হবে ছাত্রী সংখ্যা। ঠিক আছে, তো শ্রেণীর সীমা দেখো এটা আছে 10-এর কম। তো 10-এর কম মানে এটা আমরা লিখতে পারি যে 0 থেকে 10। ঠিক আছে, 0 থেকে 10-এর মধ্যে ছাত্রী সংখ্যা আছে 5 জন। নেক্সট বলছে 20-এর কম। তো 20-এর কম মানে এটা আমরা ধরছি 10 থেকে 20। আচ্ছা, এবারে দেখো 10-এর কম আছে 5 জন, এবারে 20-এর কম যারা তারা কিন্তু 10-এরও কম। ঠিক আছে, মানে 20-এর কম যারা মানে 0 থেকে 20-এর মধ্যে আছে 9 জন। তো 0 থেকে 10-এর মধ্যে যদি 5 জন থাকে তাহলে বাকি 10 থেকে 20-এর মধ্যে 9 মাইনাস 5 মানে বাকি 4 জন থাকবে। ঠিক আছে, তাহলে 5 জন থাকছে 10-এর কমে আর 4 জন থাকছে 10 থেকে 20-এর মধ্যে, তাহলে টোটাল 9 জন থাকছে 20-এর কম। ওকে, তো তাহলে এটা আমরা বিয়োগ করছি 9 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4। তো এইভাবে প্রত্যেকটা আমরা করব। তারপরে আছে 30-এর কম, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতজন থাকবে? 20 থেকে 30-এর মধ্যে থাকবে 17 মাইনাস 9। ঠিক আছে, 17 মাইনাস 9 করলে কত হয়? 8। ঠিক আছে, তাহলে 8 থাকছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 40-এর কম। 40-এর কম মানে এটা আমি লিখছি 30 থেকে 40-এর মধ্যে কতজন থাকবে। তো 30 থেকে 40-এর মধ্যে কতজন থাকবে দেখো, 30-এর কম হচ্ছে 17 জন, তাহলে বাকি 29 মাইনাস 17, 29 মাইনাস 17 যদি আমরা করি, ঠিক আছে, তো 29 মানে 17 জন মানে হচ্ছে 12 জন থাকছে 30 থেকে 40-এর মধ্যে। আর 50-এর কম, 50-এর কম মানে 40 থেকে 50। ঠিক আছে, 40 আর 50-এর মধ্যে থাকবে 45 মাইনাস 29। তো 45 মাইনাস 29 কত হবে? 45 মাইনাস 29 হচ্ছে 16, তাহলে 16 জন থাকছে 40 থেকে 50-এর মধ্যে। তো এটা হলো ছাত্রী সংখ্যা বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা বের করব শ্রেণী মধ্যক। শ্রেণীমধ্যক তাহলে এটা হবে 5। 0 আর 10কে যোগ করলে 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। 5 পরেরটা হবে 15, 10 করে বাড়বে 25, 35 আর 45। ঠিক আছে, আচ্ছা তো এটা আমরা কি বের করলাম? xi। এবারে নেক্সট বের করব xi fi। গুণ করে দাও, 5 5 হচ্ছে 25, 15 4 হচ্ছে 60, 8 25 আর 8 হচ্ছে 200। ঠিক আছে, তারপরে 35-কে 12 দিয়ে গুণ করলে আসছে 420, আর 45-কে 16 দিয়ে গুণ করলে আসছে 720। ঠিক আছে, তো এই হলো আমাদের xi fi। এবারে আমরা কি করব, এখানে এটা যদি যোগ করো, সামেশন অফ fi যদি করো তাহলে আসবে 5 প্লাস 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16। ঠিক আছে, 5 প্লাস আসবে 45। আমাদের এখানে যতজন আছে স্টুডেন্ট ততজনই হবে এখানে। 50 আছে, 50 আসবে এখানে, না 45 আসবে। তো এটা হচ্ছে 45। চলো আরেকবার দেখে নিই। 5 প্লাস 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16, 45 আসছে। আর এটা যদি যোগ করো তাহলে আসবে 25 প্লাস 60 প্লাস 200 প্লাস 420 প্লাস 720। ওকে, তাহলে আসছে 1425। ওকে, এটা আসছে 1425। তো 1425 আসছে সামেশন অফ xi fi। ওকে, আচ্ছা তো নেক্সট আমরা বের করব এভারেজ। এভারেজ বা গড়। তো গড় হচ্ছে সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi। তাহলে যে 1425 বাই 45। তো এটা যদি আমরা করি তাহলে আসছে আমাদের 31.67। ঠিক আছে, 31.67। তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।